নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। আজ বাড়িতে সেরকম কিছুই ছিল না, একটুখানি সবজি ছিল, আলু ছিল। তাই ভাবলাম কি করা যায় তো ভাবলাম একটুখানি আলু বিরিয়ানি বানাই। তো আলু বিরিয়ানি বানানোর জন্য আমি দেখো কড়াইটা গরম হয়ে গেছিলো, তারপরে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে এক এক করে উঠিয়ে নিয়ে এরপরে এই তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেবো। একটু বেরেস্তা তৈরি হয়ে গেল, এ দেখো কী সুন্দর হয়েছে না, ব্রাউন কালারের বেরেস্তাটা। এই বেরেস্তা বানানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি দইয়ের মধ্যে বললাম না একটুখানি সবজি ছিল, ক্যাপসিকাম, বিনস, গাজর, এই দেখো বাড়িতে জানালার মধ্যে আমি লাগিয়েছি পুদিনা পাতা টবের মধ্যে, জানালাতে বসিয়েছি এই টবটা। কী সুন্দর পুদিনাগুলো হয়েছে না। একটুখানি পুদিনা তুলে নিলাম, এই দেখো আমি মেখে নিচ্ছি। দই দিয়েছি, দইয়ের মধ্যে বিভিন্ন সবজি, ওই যে 3 রকমের সবজি, গরম মশলা গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে দিয়ে দিলাম পরের মধ্যে, বেশ ভালো করে একটুখানি কষে নিচ্ছি। দই দিয়ে ভালো করে ঘেটে নেড়ে নাড়াচাড়া করে করে আমি কিন্তু কষে নিচ্ছি। এই আমার কষা হয়ে গেছে। এই দেখো দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে নিচ্ছি। কেশরটা এর থেকে ভিজিয়ে রাখছি গরম দুধের মধ্যে। আর একটুখানি ফুড কালার নিয়ে নিয়েছি 1 চিমটি মতো, এই দেখো। এরপর আমি ভাতটাতে লবণ ছড়িয়ে দিয়েছিলাম, ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে, আর তখন গরম মশলা দিয়ে দিয়েছিলাম পুটলি করে, ওটা আমার দেখানো হয়ে ওঠেনি। ভাত বানানোটা আমি দেখাতে পারিনি, খুব হড়বড়ির মধ্যে ছিলাম তো আজকে, অন্য দিন দেখাবো। এই দেখো ভাতটার মধ্যে লবণ মাখিয়ে নিলাম, তখন ভুলে ভুলে দিয়ে ফেলেছিলাম। ভালো করে লবণ মাখিয়ে নিয়ে পরে এরপর এক এক করে সেট করে নেব। একবার ভাত দেবো, রাইসটা, তারপরে মশলাটা দেবো, তারপর বেরেস্তা, তারপর পুদিনা পাতা, তারপরে বিরিয়ানি মশলা, এরকম করে দিয়ে দিয়ে ঘি এরকম দিয়ে দিয়ে সাজিয়ে নিতে হবে। এক একটা করে লেয়ার দিতে হবে, এক একটা করে একবার করে সবজির লেয়ারটা দিতে হবে। খুব সুন্দর হবে খেতে, আর দারুণ লাগে এই আলু বিরিয়ানি। বাড়ির মধ্যে কিছু না থাকলে বন্ধুরা তোমরা এটা বানিয়ে খেতে পারো, বাচ্চারাও খুব খুশি হবে, বড়রাও খুশি হবে। তো দেখো আমার আইডিয়াটা কেমন আছে। আজকে ভেজ বিরিয়ানি সবাই খায়, এমনিতে আমি দেখি সবার বাড়িতেই শুনি ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পনির বিরিয়ানি। তো আমি মাঝে মাঝে কিন্তু আলু বিরিয়ানি বানাই। আর আলুটা যে ফ্রাই করে নিয়েছিলাম না, 1 কাপ জল দিয়ে পরে একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম আলুটা নরম হয়ে যাওয়ার জন্য। কেন কি ভাতটা প্রায় 3 ভাগ তো হয়ে গেছে, আলুগুলো শক্ত শক্ত থাকবে, তার জন্য আমি আলুটা মাঝখানে প্রথমেই সেদ্ধ করে নিই, প্রেসারের মধ্যে ফ্রাই করে নিই। এই দেখো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, ঘি দিলাম, বেরেস্তা দিলাম, বললাম না পুদিনা পাতা দিলাম। এরপর আবার একবার ভাতের লেয়ার দিচ্ছি, ঘি দিয়েছি ওর মধ্যে। এত টেস্টি হয়, 5 মিনিটের মতো হিটে দিয়ে তারপর তাওয়ার মধ্যে 20 মিনিটের মতো সময় নিয়ে দম বসিয়ে দিতে হবে। আর দেখতে দেখতে যেন বর্ষাকাল যেন আর আসছেই না, বৃষ্টি তো আসার নাম নেই, একদম কেমন যেন শুকনো খটখটে চারিদিকে রোদ্দুর, মনেই হচ্ছে না এটা বর্ষাকাল। তার মধ্যেও এই মাঝে মাঝে মনে হয় এটা ওটা বানাই, তার জন্যে আমিও বানাচ্ছি বাড়িতে বসে বসে। এই দেখো বেরেস্তা দিয়ে দিলাম, যে বানিয়েছিলাম মশলাটা সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি বেরেস্তা দিলাম, এরপর ঘি, আলুগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই দেখো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, খুব সহজেই হয়। আলুটা কিন্তু আমি মাঝখানে দিতে একদম ভুলে গেছি বন্ধুরা, তোমরা কিন্তু মাপ করে দিও, এটা কিন্তু এইভাবে হয় না, আমি বলেও দিচ্ছি। মাঝখানে মাঝখানে আলুগুলোও কিন্তু দিতে হবে, আমি একদম মনে ছিল না, পরে আমার হঠাৎ করে মনে পড়লো, তো ওপরেই সবগুলো দিয়ে ফেললাম। এরপর আমি ভাতের লেয়ারটা দিয়ে, এতেও ভালো লাগবে খেতে, হিটের ওপর নির্ভর করছে। বেশি হিট দিলে কিন্তু বিরিয়ানি কিন্তু হাঁডিতে পড়ে যায়, এখানে হাঁডির পাতলিটা তো ভীষণ পাতলা থাকে, তাই সবসময় একটা ভয় থাকেই মনের মধ্যে। আর জিনিসটা অনেক বেশি পরিমাণে হয়ে গেছে। এই দেখো পুদিনা পাতাগুলো বসিয়ে দিচ্ছি এর উপরে সুন্দর করে, তারপরে একটা চাপা ঢাকা থাকবে, সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো বিরিয়ানি মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু একটু করে বিরিয়ানি, একবারের জন্য কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি মশলা যথেষ্ট। চিকেন বিরিয়ানি মশলা আজ পেয়েছিলাম, আজ সানরাইজারটা কিন্তু আমি বাজারে পাইনি, ওটাই আমার বেশি ভালো লাগে সানরাইজ। এই দেখো ফুড কালারটা এরপর আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে, একদম 1 চিমটে ফুড কালার। এরপর আমি কেশরটা দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, বারবার করে আমি হাত ধোয়া করে দেখি জলগুলো দেখা যাচ্ছে হাতের মধ্যে। এই দেখো একটুখানি কেওড়ার জল, একটুখানি গোলাপ জল, গুলাবরি, হ্যাঁ খুবই টেস্টি। এই দেখো গোলাপ জলটা দিচ্ছি, খুবই টেস্টি, এই দুটো দিলে না একদম মন ভরে যায়। একটা এত সুন্দর ফ্লেভার বাড়িতে ছাড়তে থাকে না, মনেই হয় না কি আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি না। এই দেখো তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি,
একবার 5 মিনিট হিট আমি দিয়েছিলাম। এরপর তাওয়াতে আমি 20 মিনিট মতো সময় দিয়ে বসিয়ে দিচ্ছি। যেই 20 মিনিট হয়ে যাবে সেই ঢাকাটা খুলে নেবে, নিচে ঠান্ডা করে ঢাকাটা খুলে নেবে, একটুখানি রইতে দেবে। যত রইবে তত গন্ধটা ভালো বেরোবে, খুব সুন্দর গন্ধ বেরোবে একটা। এই দেখো আটা দিয়ে না চারিদিকটা আমি করে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিচ্ছি আটার লেয়ার দিয়ে। এই ঢাকাটা না সবের মধ্যেই লেগে যায়, এই হাঁডির মধ্যেও লেগে যায়, আবার কড়াইয়ের মধ্যেও লেগে যায়। এটার একটা খুব স্পেশালিটি আছে, এই মাপটা ভীষণ ভালো লাগে আমার এই ঢাকাটা। এই দেখো হয়ে গেছে আমার বিরিয়ানি, কি সুন্দর দেখতে লাগছে না, কালার। এই দেখো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। সত্যি তোমরাও বানিয়ে খেও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, আবার ফিরে আসবো তোমাদের কাছে।